বৌদি, ও বৌদি, বৌদি গো, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আরে কি কথা বল, তাতে এত নাচানাচির কি হলো? বৌদি, একটা কথা আমি তোমায় কবে থেকে বলবো বলবো করে কিছুতেই বলতে পারছি না। ও মা, তুই আমার সঙ্গে কথা বলবি, তা এত কিন্তু কিন্তু করার কি আছে? তা কি এমন কথা যে তুই এত লজ্জা পাচ্ছিস? বৌদি, আমি না অনেক দিন ধরে একটা ছেলেকে খুব ভালোবাসি। ও এই কথা, এ তো খুব ভালো কথা। তা এতে এত লজ্জা পাওয়ার কি আছে? আমিও তো তোর দাদাকে ভালোবেসে বিয়ে করেছি। আরে বৌদি, সে না হয় ঠিক আছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসছে না। এই সেরেছে কেলো করেছে। এদিকে তুই বলতিস ওকে ভালোবাসিস, আবার বলছিস ও তোকে ভালোবাসে না। আসলে ব্যাপারটা কি রে? বৌদি, এটাই তো সেই সমস্যা। আমি ওকে ভালোবাসি কিন্তু আমাকে একটুও ভালোবাসি। বৌদি, আমি ওকে ছাড়া কাউকে চাই না। তুমি যেমন করেই হোক না কেন ওর সঙ্গে আমার লাইনটা তুমি করিয়ে দাও। এই, ও যদি রাজি থাকতো তোর দাদারে বলে তোদের দুজনের এক্ষুনি বিয়ে দিয়ে দিত, কিন্তু ও তো তোকে ভালোবাসে না। এখন আমি কি করি বলতো? না, আমি জানি না। তুমি যদি না ওর সঙ্গে আমার লাইন করিয়ে দাও তাহলে এই বাড়ি ছেড়ে কিন্তু আমি চলে যাব। উফ, এ তো মুশকিলে পড়ে গেল। কি করি বলতো? আচ্ছা শোন, আমি একটা জায়গার ঠিকানা জানি, সেখানে থাকে এক ভয়ঙ্কর বাবা, তার কাছে গেলে কাজ হবে। বৌদি, তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলো তোমার এই ভয়ঙ্কর বাবার কাছে। আরে না 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 না, শোন শোন, আমি যাব না। আমি গেলে তোর দাদা আবার সন্দেহ করবে। তার থেকে বরং আমি তোকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তুই একাই চলে যা। আচ্ছা বেশ, তাহলে তুমি ঠিকানা দাও, আমি একাই চলে যাব। বাবা, দেখতেই তুই ভয়ঙ্কর, আমি কিভাবে এর সঙ্গে কথা বলবো? আরে তারে আমি করব ফকির, যে আমারে করবে ভালো তার কপাল গেল। যে আমারে পিছনে লাগে অহংকার তার মুখে হাগে। হং ফুসাহা, হং ফুসাহা, হং ফুসাহা। ও বাবা, এ তো বিচ্ছিরি মন্ত্র বলতেছে। এই বল, তোর কি সমস্যা? বলছি বাবা ভয়ঙ্কর, এটাই কি তোমার ব্যবসা? না রে, আগে আমি ছিলাম ভালো, আমার বউর জন্য আমার কপাল গেল, তখন থেকে খুলেছি এই ব্যবসা। ও শালা ভয়ঙ্কর, তোর সামনে একটা মেয়ে আছে কি চমৎকার, এই মেয়েকে ছাড়া যাবে না তো আর। একে যেমন করে পারি আমি করব ব্যবহার। বাবা, আপনি কিছু বলছেন? না না, বল তোর কি সমস্যা? বলছি বাবা, আমি শুনেছি আপনার নাকি খুব নামডাক, তাই আমি তোমার কাছে এসেছি আমার সমস্যার জন্য। আমার সমস্যা তোমাকে দূর করতে হবে। হ্যাঁ আমি জানি জানি, তুই খুব সমস্যায় পড়েছিস। তোর কি সমস্যা খুলে বল। বাবা, সমস্যা আমার একটা, আমি যাকে ভালোবাসি সে কিছুতেই আমাকে দিচ্ছে না পাত্তা। আরে দেবে দেবে, আজ পর্যন্ত এই ভয়ঙ্কর বাবার কাছ থেকে কেউ না ছেড়ে ফিরিনি। এই নে জল, তুই বাড়িতে গিয়ে আমার নাম করে খেয়ে নিবি, দেখবি তোর মাল তোর সামনে হুমড়ি খেয়ে ছুটে আসবে। ঠিক আছে বাবা, তাহলে তোমার দক্ষিণাটা? আরে আমি ভয়ঙ্কর বাবা, যতক্ষণ না কাজ হবে আমি দক্ষিণা নিই না। বাবা তাহলে আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, যা যা। হ্যাঁ আসতে তো তোকে হবে,
আগে আমি সবাইকে নিজের করে নি, তারপরে অন্যের হাতে ছেড়ে দিই। এই তুই কোথায় যাচ্ছিস এমন করে? তুমি আমাকে ছাড়ো বৌদি, আমি ভয়ঙ্কর বাবার কাছে যাব। এই তুই কি সব উল্টোপাল্টা কথা বলতেছিস? কালকে তো গিয়ে ঘুরে আসলি, আবার আজকে কি করতে যাবি? দেখো বৌদি, তুমি একদম বাজে কথা বলবে না। আমি কখন কার কাছে যাব না যাব সব কি তোমার কাছে কি বলে যেতে হবে নাকি? ওই ভয়ঙ্কর আমাকে মধুর সুরে ডাকছে, শুধু বলছে কাছে আয় কাছে আয়। আমি এখন যাব, তুমি সরো। ও বাবা, এ তো উল্টো কেস। ভয়ঙ্কর বাবা তো এর বস করে নিয়েছে, তার সঙ্গে পিরিত মারাতে গিয়ে তার সঙ্গে পিরিত করতেছে। ও দাদা জানতে পারলি আমারে তো মেয়েরে পুঁতে ফেল দেবে। আমারে কিছু করতে হবে, না তো আমার সংসারটা পুরো শেষ। ওই তো আমার জল কাজ করেছে, আমার বসে আমার কাছে চলে আসছে। আমি জানতাম তুই আমার কাছে আসবি। বাবা, আমি এসেছি, এবার বলো আমায় কি করতে হবে। তুমি যা বলবে তোমার জন্য আমি সব কিছু করবো। আয় আমার কাছে বস, উঠে আয়। বাবা, আমারে তুমি বাঁচাও। আমি শুনেছি তুমি সব সমস্যার সমাধান করো, আমারে তুমি উদ্ধার করো। শালা, এই তো আর একটা মাল পেয়েছি, এরাও বসে আনতে হবে। হ্যাঁ বল, তোর কি সমস্যা? এখানে সবাই সমস্যায় পড়ে আছে। বাবা, আমার স্বামী আমার উপর খুব অত্যাচার করে। আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাইনি। তুমি যেরকম করে পারো আমাদের দুজনে ছাড়াছাড়ি করে দাও। ও বাবা, এ তো মেঘনা চাইতেই জল। আমার বাড়ির সামনে মেয়ের ভিড় লাগা শুরু করেছে। ও যখন ও স্বামীরই চাই না, তখন এই মালটাকে আমার বউ বানাবো। এই শোন, এই নে জল। তোর স্বামী যখন ঘুমাবে তো স্বামীর গায়ে জলের ছেটা মারবি, তো স্বামী তোকে ছেড়ে চলে যাবে। আর শোন, খবরদার, এই জল যদি অন্য জনের গায়ে লাগে খুব বিপদ। ঠিক আছে বাবা, বলছি আমার আরো একটা উপকার করতে হবে। হ্যাঁ বল, আমি তো উপকারের ডাক্তার। বলছি বাবা, আমি না অন্য কাউকে ভালোবাসতে চাই। ওই মদখোর মাতালটা নিয়ে তো আর সুখী থাকতে পারলুম না, তাই আমি ভাবলুম ও যেকালে বিদায় হচ্ছে, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। তুমি কি পারবে এমন ওষুধ দিতে যে আমাকে সব সময় খুব ভালোবাসবে? আরে এমন করে বলছিস কেন? আমি তো আছি। আমার বউ কবে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি যদি আমাকে বিয়ে করো, আমি তোমাকে খুব সুখে রাখবো। কিন্তু আমি তো এরম স্বামী চাই না যে সব সময় তন্ত্র মন্ত্র নিয়ে থাকুক। ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো। এটা তো শুধু শিখেছি আমার বউকে ফিরে আনার জন্য। তাহলে তোমার বউ আসে না কেন? আরে আমার বউ যার সঙ্গে পেয়েছে সে আমার থেকে 3 ঘাট উপরে। সে হচ্ছে আমার থেকে বড় তান্ত্রিক, আমি ভয়ঙ্কর, আর সে ডঙ্কর। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ো। তুমি যেকালে আমাকে বিয়েই করবে, তাহলে এইসব করার দরকারটা কি আছে বলো? বললাম তো, তোকে পেলে আমি সবকিছু ছেড়ে দেবো। শুধু মুখের কথাই তো আমি বিশ্বাস করব না। আচ্ছা বল, তুই কি প্রমাণ চাস? ওসব কিছু প্রমাণ চাই না গো।
তুমি আমার স্বামী হবে। আমি শুধু এটাই জানতে চাই এসব মন্ত্রতন্ত্র কি করলে আর কাজ করবে না। ও এই কথা। আরে আমার সবকিছুতেই ঘটে, এই ঘটে জল দিয়েই তো সবাইকে বশ করি। যদি এই ঘট একবার ভেঙে যায় আমার সবকিছু শেষ। ও এই ব্যাপার। আচ্ছা শোনো, আমি তাইলে খানিকক্ষণ পরে আসতেছি, ওদিকে জলটা ছিটে দিয়ে আসি। আমি তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। এতদিন পরে বিয়ে করব। শালা আমার বউ বলেছিল আমার কেউ কোনোদিন বিয়ে করবে না, আমিও দেখে দেবো আমি পেরেছি কি না। তুমি এত দেরি করলে কেন? তোমার আশায় পড়ছি আমি বসে আছি। এই আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। তুই দাও দেখি কি এনেছো আমার জন্য। আগে চোখ বন্ধ করো। ও বুঝেছি, আমাকে সারপ্রাইজ দেবে না? আরে চোখটা বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে। শালা আর কত মেয়ের সর্বনাশ করবি? দেখ এবার নিজের সর্বনাশ কেমন লাগে। এবারে রাস্তায় পাগলের মতো ঘোর। বৌদি, ও বৌদি, বৌদি গো, আমার কি হয়েছে? আমি এখানে কেন? এই তো ভণ্ড বাবা তোর বস করে এখানে রেখে দিয়েছি আচ্ছা করে। দেখ কেমন লাগে লোকে সর্বনাশ করা, এবার দেখ নিজের সর্বনাশ কেমন লাগে। এই তুই চল। হ্যাঁ বৌদি চলো, আমার বড় ভুল হয়ে যাচ্ছিল। এবার তোমরা যেখানে আমার বিয়ে ঠিক করবে আমি সেখানেই বিয়ে করবো। অ্যাকশন। এই তো ভণ্ড বাবা তোর বস করে এখানে রেখে দিয়েছি। ভালো হয়েছে। এই সিনটা তোল না প্লিজ। অ্যাকশন। আমার দিকে তাকা। অ্যাকশন। এই তো ভণ্ড বাবা তোর বস করে এখানে রেখে দিয়েছি। ও সরি। কি করছো? আচ্ছা ও করবে, পাগলামি করতেই পারে। ও ভয় পাচ্ছে কেন? এই একটা চোখ আকাশে, একটা চোখ তোলা করে দিয়েছে ভয়। অ্যাকশন। উড়িষ্যালা ভয়ঙ্কর, আমার সামনে একটা কি সুন্দর মেয়ে আছে, ভয়ঙ্কর। চমৎকার। সরে আয় না। ও সালা ভয়ঙ্কর না? ভিডিওটা আছে তো, ভিডিওটা আছে, বন্ধ করো। ও সালা ভয়ঙ্কর। আমার সামনে একটা মেয়ে আমার সামনে মেয়ে আছে একটা ওর চমৎকার। সামনে। আমার সামনে না, তোর সামনে। অ্যাকশন। এই মেয়েকে ছাড়া যাবে না তো, আর একে যেমন করে পারি আমি করব ব্যবহার। এবার আমি মুখে বলছি, তুই এক্সপ্রেশনটা দে। অ্যাকশন। তুমি আমাকে ছাড়ো, আমি ভয়ঙ্কর বাবার কাছে যাব। তুই যেতে বলেছি। ভয়ঙ্কর বাবার যাওয়াকে তো যেতেই হবে। অ্যাকশন। এই বলিস, এই অ্যাকশন। তুমি আমাকে ছাড়ো বৌদি, আমি ভয়ঙ্কর বাবার কাছে যাব। অ্যাকশন। ভুলে গেছি প্রথমটা একটু বলে। অ্যাকশন। বাবা আমার স্বামী আমার উপর খুব অত্যাচার করে। বাবা ঠিক বলেছিস জয়দীপ, তোর মেয়ে চলে আসছে। বাবা আমি আমার বলবো। অ্যাকশন। বাবা আমার স্বামী আমার উপর খুব অত্যাচার করে। আমি আমার কি বলে? থাম। আমি আমার থাকে স্বামী বলতে গিয়ে থা হয়ে গেছে। কি হচ্ছে? অ্যাকশন। বলছি বাবা আমি না অন্য কারোরই ভালোবাসতে চাই। ও অন্য কারোরই হয়ে গেছে। অ্যাকশন। তাই আমি ভাবলুম অ্যাকশন। ঠ্যাং ঠ্যাং হচ্ছে।
অ্যাকশন। কিন্তু আমি তো এরম স্বামী চাই না যে সারা সাপ সামায় সাপ হ্যালো বন্ধুরা, বং বাংলা দুষ্টুবলা পরিবারের সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বং বাংলা দুষ্টুবলা পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। আর আপনারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছেন না, যেহেতু আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার। আপনারা যদি ভালোবাসা আমাদেরকে না দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। এই জন্যই আপনাদেরকে বলা যে আপনারা আমাদের ভিডিও দেখুন, লাইক সাবস্ক্রাইব এবং সবার কাছে শেয়ার করুন। আপনারা ভিডিওগুলো দেখছেন, আপনাদের বন্ধুদের মাঝে সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে আপনারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে থাকুন। টাটা।